জীবন তো চলছে, না খুব ভালো না খুব খারাপ, তো একভাবে চলতে আছে। আমার এই ছোট্ট জীবনে খারাপের দিকটি এখন খুব বেশি চলতে আছে। জীবনের এই খারাপ সময়টা আসলে আসাটা খুব দরকার। ইনশাল্লাহ কোনো এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার এই খারাপ সময়টা নিয়ে আসলে কারো দ্বারস্থ হইনি। আল্লাহ পাক যেন আমাকে কারো দ্বারস্থ না করে। জীবনের এই খারাপ সময় আপনার পাশে আসলে কেউই থাকবে না। আপনার জীবন আপনাকেই চালাতে হবে, আপনার মতো চালাতে হবে। হয়তো কেউ আপনাকে এসে একটু মিশে সান্ত্বনা দিতে পারে, এর বেশি আর কিছু না। যখন আপনার সাথে দেখা হবে তখন আপনাকে নিয়ে একটু হাই হুতাশ করবে, কিন্তু আপনাকে সামনে আগায় যেতে আসলে কেউ সাহায্য করবে না। যদি আপনার নিজের অদম্য ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে সফলতা হতে পারবেন। আর যদি ভাগ্য সহায় না হয়, আল্লাহ পাক আপনার রিজিক যেভাবে লিখে রাখছেন, যেথায় রিজিক যেভাবে রিজিক লিখে রাখছেন আপনার সেভাবেই চলতে হবে। আমাদের মতো এই ছোট্ট জীবনে অনেক মানুষ খুব ভালো আছে, কিন্তু আমার সাথে অনেক মানুষ আছে আরও অনেক বেশি খারাপ। তাদের দিক যখন তাকাই তখন ভাবি, না আমি আসলে সত্যি ভালো আছি। কিন্তু এই জীবনে কখনো অনেক বেশি কষ্ট করতে হয় নাই, অনেক বেশি বিপদে পড়তে হয় নাই, কখনো কোনো মানুষকে বুঝতে দেই নাই যে আমার অবস্থানটা কেমন। সবার সাথে হাসি খুশি হাস্যোজ্জ্বলভাবে চলাফেরা করছি, যাতে কেউ বুঝতে না পারে যে আমার অবস্থানটা কীভাবে আছে। আমি যথেষ্ট ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ভালো রাখছে। আল্লাহ পাক আমাকে এভাবে রাখলে আমি খুশি। আসলে আপনি যদি আপনার খারাপ সময়টা বা আপনার বিপদের মুহূর্তটা অন্য কারো কাছে শেয়ার করেন বা কারো কাছে সাহায্য চান, তখন আপনি দেখবেন আপনাকে তাচ্ছিল্য করে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনাকে নিয়ে মজা করে। এই কারো কাছে শেয়ার বা কারো কাছে দ্বারস্থ হওয়ার চেয়ে আপনার যা আছে, যেই সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী যে আপনি চলেন, দেখবেন আপনি খুব ভালো আছেন। যতটুকু আছে মানুষ ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা আমি মনে করি যে খুব ভালো। আপনি তাকাই দেখতে পারেন যে আপনার চেয়ে অনেক মানুষ খারাপ আছে, অনেক বিপদে আছে, কিন্তু আল্লাহ পাক তাকেও চালাই নেয়। তাই আমি বলি যে জীবনের খারাপ সময়টা আসলে নিজের মতো করে চালাই নিতে হবে এবং অভিজ্ঞতার সামিল হতে হবে। যত বিপদে পড়বেন আপনি তত অভিজ্ঞতা বাড়বে। আপনি যদি বিপদে না পড়েন আপনার অভিজ্ঞতা বাড়বে না। আপনি যদি খুব ভালোভাবে চলে থাকেন আপনি খারাপ সময়টা উপলব্ধি করতে পারবেন না। খারাপ সময়টা আপনার কেউ পাশে নাই, সবাই আপনাকে তাচ্ছিল্য করবে। এই তাচ্ছিল্য থেকে আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনার একমাত্র করণীয় হলো আপনি কারো দ্বারস্থ না হবেন। আমি আমার এই খারাপ সময়টায় আমি আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই বড় ভাই, এদের নিয়েই আমি ভালো আছি। আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আমার পরিবারের আমার কাছে তেমন চাহিদা নাই আলহামদুলিল্লাহ। তারা আমার মতোই ভালো আছে, আমিও তাদের মতো ভালো আছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন জানি আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি ইনশাল্লাহ। আশাবাদী কোনো একদিন আমার এই ছোট্ট জীবনের পরিবর্তন আসবে, এই আশায় বেঁচে আছি। আর মানুষ আশাই বাঁচে,
আর যদি কোনো দিন পরিবর্তন নাও আসে, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, যেন আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি। সবাই আমার দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।